গাজায় যুদ্ধবিরতি ক্রমাগত লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 4 নভেম্বর কাতারের দোহায় দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন চলাকালীন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন। গুতেরেস স্পষ্ট জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই সহিংসতা বন্ধ করতে হবে এবং সব পক্ষকে শান্তি চুক্তির প্রথম পর্যায়ে সিদ্ধান্ত মেনে চলতে হবে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, হামাসের সাথে যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করেই চলেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল 125 বারেরও বেশি লঙ্ঘন করেছে, সেই সঙ্গে শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে। গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা মোট 68,000 ছাড়িয়েছে। একই সময় আহত হয়েছে 1,70,000-এরও বেশি মানুষ। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আসলে এটি ইসরায়েলের জন্য নতুন কিছু নয়। চলিত বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত 27 মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। কিন্তু ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণের কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছিল, যার ফলে শত শত মানুষ নিহত হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু। ভয়াবহতার কারণে গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি। বারবার চুক্তি ভঙ্গ করে ইসরায়েল কি নিজেকে আরো গভীর আন্তর্জাতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে? জাতিসংঘের মহাসচিবের এই তীব্র নিন্দা কি ইসরায়েলের ওপর কোনো প্রভাব ফেলবে? এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্ট বক্সে জানান।